নমস্কার বন্ধুরা, কেয়া কথা থেকে আমি কেয়া চলে এসেছি একটি দারুণ স্বাদের নিরামিষ রান্না নিয়ে। আজ শিবরাত্রি, আজ দুপুরে আমি এই রান্নাটি করেছিলাম। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে করলাম। প্রথমে নিয়েছি শিমগুলো বড়গুলো 3 ভাগ করেছি আর ছোটোগুলো 2 ভাগ করেছি। ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি। এগুলো সব কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রেখেছি। অল্প একটু আদা কুচি করে রেখেছি। আর নিয়েছি 2টো ছোট ছোট টমেটো, এগুলো কিন্তু পুড়িয়ে নেব। আর নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 3টে ছোট ছোট কাঁচা লঙ্কা। বাটার জন্য নিয়েছি গোলমরিচ অল্প, 1 চামচ জিরে, 1 চামচ পানমৌরি। এগুলো বেটে নিয়ে চলে আসব। সব রেডি করে রেখেছি, এইবার রান্নাতে যাব। এই রান্নাতে আমি একটু মশলা বড়ি দেব, তাই 10-12টা মশলা বড়ি নিয়ে নিয়েছি। এই রান্নার আগে ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এইবারে আমি মশলা বড়িগুলো ভেজে নেব। বেশ লাল লাল করে ভেজে নিতে হবে, অল্প ভাজলে হবে না, লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল হয়ে গেছে, এইবারে আমি তুলে নিচ্ছি। সমস্ত মশলা বড়িগুলো আমি তুলে নিলাম। এরপর আমি তেলের কড়াইটা সরিয়ে রেখে একটু এরকম ফাঁকা ফাঁকা জাল নেব একটা। ওই জালেই আমি টমেটো 2টো পোড়াতে দিয়ে দেব। এই টমেটো পোড়ার টেস্টটা খুব সুন্দর লাগে এই তরকারিটাতে। আমি তার জন্য পুড়িয়ে নিচ্ছি, ভালো করে পুড়িয়ে নেব। এদিকে পোড়ানো হোক, ওদিকে আমি শিলপাটাতে সব মশলাগুলো নিয়ে নিই, বাটনাটা বেটে নিই। আস্তে আস্তে গ্যাস জ্বলছে, আমি বাটনাটা নিয়ে নিলাম। ওদিকে পোড়ানো হচ্ছে টমেটো পোড়ানো হয়ে গেছে, আমার বাটনা বাটাও হয়ে গেছে। এইবার টমেটোটা আমি তুলে রাখলাম। আবার তেল কড়াইটা বসিয়ে দিয়েছি। তেলের ওপরেই দিয়ে দিচ্ছি আগে আলুগুলো একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। আলুগুলো নাড়াচাড়া করে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমি এই আলুর সাথেই দিয়ে দেব কেটে রাখা যে শিম, সেগুলো আমি দিয়ে দিচ্ছি। ওটাও একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিতে হবে, নাহলে শিমের একটা কাঁচা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু যাবে না। তাই আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। শিম একটু ভাজা ভাজা হোক, এই সময় আমি টমেটোর ছালটা ছাড়িয়ে নেব। এই কালো ছালটা তুলে দিতে হবে। দেখুন আমি যেভাবে হাত দিয়ে তুলছি এমনি তুলে দিলেই হয়ে যাবে, এর জন্য বেশি কষ্ট করতে হয় না। দেখেছেন উঠে যাচ্ছে, এগুলো পরিষ্কার করে নিচ্ছি আমি। আর মাঝে মাঝে কিন্তু আলু শিমটাও নেড়ে দিচ্ছি, নাহলে পুড়ে যাবে। আলু শিমটা নাড়াচাড়া করতে করতেই আমি টমেটোটা ভালো করে ছাল ছাড়িয়ে নেব। ছাল ছাড়িয়ে ওটা চটকে নিতে হবে। ছাল ছাড়ানো হয়ে গেছে, এবারে চটকে নিচ্ছি। এই যে যখন চটকে নিচ্ছি তখন মনে হচ্ছে ভেতরে ওই মুখের দিকটায় একটু শক্ত থেকে গেছে, সেটা আমি ফেলে দিলাম। আর বাদবাকিটা চটকে একদম প্লেন করে নিলাম। এটা দিলে তরকারির টেস্টটা বেশ সুন্দর হয়, তাই একটু দিয়ে টেস্ট করলাম এবারে। আপনারা করে দেখবেন, দারুণ লাগবে খেতে। ভালো করে শিম আলুটা ভেজে নিচ্ছি। এইবার আমি করে রাখা মশলাটা দিয়ে দিলাম, জিরে পানমৌরির মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর লবণ আর হলুদ একসাথে দিয়ে দেব। লবণ হলুদ একসাথে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করলে মশলাটা একটু ভাজা হলে খেতেও সুন্দর লাগে। আমি এই সময় দিয়ে দেব টমেটো মাখা সমস্তটা দিয়ে আমি আবার ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো করে মিশিয়ে নেব আর কি। আর এই সময় একটু তরকারিটা জল জল মতো হয়ে যাবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে এইবারে দিয়ে দেব আমি তরকারিতে প্রয়োজন মতো জল। এই যে জলটা দিলাম এটা মশলা বাটার জল, এর সাথে আরও একটু জল দিতে হবে। প্রয়োজন মতো জল দিয়ে আমি চিনি দিয়ে দেব হাফ চামচ চিনি দিয়ে দেওয়ার পর আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। আর ঢাকা খুলে মাঝখানে একবার বড়িগুলোও দিয়ে দেব। বড়ি দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দিয়ে দেওয়ার পর 5 মিনিট পর খুলে দেখছি, দেখুন এরকম হয়ে গেছে। বড়িগুলোও গোটা গোটা আছে আর সব শিম টিম সব সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি 2টো আলু ভেঙে দেব, আর কিন্তু জল মারব না। আলু 2টো ভেঙে দিলেই হয়ে যাবে আমার আলু শিমের নিরামিষ তরকারি।
আমি এরপরেই সার্ভ করে দেব একদম শিবরাত্রির নিরামিষ তরকারি। আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। সত্যিই দুর্দান্ত হয়েছিল কিন্তু খেতে। যদি আপনাদের এই তরকারিটা ভালো লাগে তবে নিরামিষ দিনে অবশ্যই করে খেয়ে দেখবেন, খুবই সুন্দর হবে। নিরামিষ তো, আর শিম আছে, এতে ঘি দেওয়া যায় না, চিনি দিলেই যথেষ্ট। যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের আর একটি ভিডিওতে। ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করলাম।